ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে কলমি শাকের একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন আর দেরি না করে রেসিপি তৈরি করা যাক। দেখুন, এখানে আমি এক আঁটি কলমি শাক নিয়েছি। আর শাকগুলো আমার 2 থেকে 3 দিন আগেই কিনে নিয়ে আসা হয়েছিল। শাকগুলো যাতে ভালো থাকে তার জন্য আমি পেপারে মুড়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তবে এই যে হলুদ পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রথম দিন থেকে এরকমই ছিল। শাকটা যে নষ্ট হয়নি, যে পাতাগুলো ভালো রয়েছে সেগুলো তো রয়েইছে। তবে চলুন এইগুলো আমি শাকটা কেটে নিই। আর শাকের ডাঁটগুলো কিন্তু আমি ফেলে দেবো না, সবটাই নেব। শাকের পাতা ডাঁট সবটাই কিন্তু নেব। বন্ধুরা, শাকটা আমি কেটে নিয়েছি আর শাকটাকে এখন আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হতে শুরু হয়েছে তখন আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম চারিদিকে। এখানে দেখুন, আমি কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। মাছের মাথাটাকে আমি আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি একটা গোটা মাছের মাথা দিয়ে রেসিপিটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হাফ মাছের মাথা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর মাছের মাথাটা যাতে ভালোভাবে ভাজা যায় তার জন্য আমি মাছের মাথাগুলো টুকরো করিয়ে নিয়েছি। এখন দেখুন, উল্টে পাল্টে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখেছিলাম। মাছের মাথাটা এর থেকে আর বেশি ভাজলে চলবে না, এর থেকে বেশি ভাজলে মাছের মাথাটা পুড়ে যাবে। আর আমি এই ছোট ছোট টুকরো করে মাছের মাথাটা ভেঙে নিচ্ছি এখনই। মাছের মাথা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। সেটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এবার পেঁয়াজ আর আলুটাকে একসাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর অতিরিক্ত পেঁয়াজটা ভাজার দরকার নেই। আলু আর পেঁয়াজটাকে দিয়ে নেড়েচেড়ে এবার আমি ঢাকা দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। এই সময় আমি আদা আর 4টে রসুন পেস্ট করে নেব। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন যে পেঁয়াজটা নরম হয়ে গেছে আর সাথে কিন্তু আলুটাও হালকা করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া আদা রসুনটা। আদা রসুনটাকেও আমি পেঁয়াজ আলুর সাথে হালকা করে ভেজে নেব। অতিরিক্ত কোনো কিছুই ভাজার প্রয়োজন নেই, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার ওরই মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ টিস্পুনেরও কম জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটার ব্যালেন্স থাকে আর শাকে তো চিনি ব্যবহার করতেই হয়। এবার আমি মশলাগুলো আর আদা রসুন সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। সব কিছুর যেন কাঁচা গন্ধ ভালোভাবে চলে যায়। একটু নেড়েচেড়েই তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখেছি। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে, তা না হলে কিন্তু সব কিছু পুড়ে যাবে। মাছের মাথাটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মিক্সিং জারটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে মাছের মাথার রসটা বেরিয়ে আসে, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। কিছুক্ষণ পর, মানে 2-3 সেকেন্ড পর আমি চলে এসেছি। দেখুন বন্ধুরা, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব
সব কিছুর সঙ্গে। আর দেখুন আমি যে বলেছিলাম ডাঁটাগুলো নেব শাকের, সেগুলোও নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি সমস্ত শাকগুলো সব কিছুর সঙ্গে দিয়ে দিলাম। এবার সব কিছুর সাথে আমি শাকগুলোকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। মাছের মাথা দিয়ে তো পালং শাক খেয়েছেন, কিন্তু মাছের মাথা দিয়ে কলমি শাক এত যে অপূর্ব হয়, না বানালে বুঝতেই পারবেন না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-এর মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর চলে এসেছি। শাক থেকে যে জলটা বেরিয়ে এসেছে, সেটাতেই কিন্তু সব কিছু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে শাকের মধ্যে যে জলটা বেরিয়েছে সেটা এখনও সম্পূর্ণভাবে শোকায়নি, তাই আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর চলে এসেছি। এখন সম্পূর্ণভাবে মাছের মাথা দিয়ে শাকটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি আলুগুলো একটু সামান্য করে ভেঙে ভেঙে দেব। তবে দেখবেন মাছের মাথাগুলো যেন অতিরিক্ত ভাঙা না হয়ে যায়, তাহলে কিন্তু শাকটা খাবার সময় মাছের মাথাগুলো মুখে লাগলে খুবই একটা বিরক্ত লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপি। এখন গ্রীষ্মের সময় প্রচুর পরিমাণ বাজারে কলমি শাক পাওয়া যায়, তাই বলছি অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এখন আমি শাকটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের ধন্যবাদ।